আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আবারও একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্য সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা আজকে থেকে আমাদের গ্রামারের বেসিক পর্যায়ে আমরা সব কিছু আলোচনা করব এবং আমাদের প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে থাকবে। তো আপনারা যদি আমাদের এই ধারাবাহিকভাবে আপনারা যদি ফেসবুকের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ক্লাসগুলো দেখেন, তাহলে অবশ্যই আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে দ্য সেন্টেন্স, বাংলা হচ্ছে বাক্য। আসলে আমরা যে কথা বলি সেটা বাংলা হোক আর ইংলিশ হোক, আমরা সাধারণত বাক্য আকারেই কথা বলি, তাই না? আমাদের কথা বলার প্রসঙ্গে আমাদের যে একটা ধারাবাহিকতা আছে, ইংলিশ হোক আর বাংলা হোক, প্রত্যেকটা তার নিজস্ব গ্রামার অনুযায়ী প্রত্যেকটা বাক্য তৈরি হয়। তো এবার আসি আমরা আসলে ইংরেজিতে দ্য সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স কাকে বলে। আমাদের একটা অলরেডি আমরা একটা বোর্ডে একটা সংজ্ঞা দিয়েছি। আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা বাক্য হলো একটা কতগুলো শব্দের একটা দল, হুইচ কন্টেইনস অ্যাট লিস্ট আ সাবজেক্ট, যেটার মধ্যে নিহিত থাকে অন্ততপক্ষে একটা সাবজেক্ট বা একটা কর্তা, অ্যান্ড ভার্ব এবং একটি ক্রিয়া, অ্যান্ড মেক্স আ কমপ্লিট সেন্স বাই ইটসেলফ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা বাক্য হলো কতগুলো শব্দের সমষ্টি, যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে এবং একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। অর্থাৎ আমরা যদি বাংলায় আসি, যখন একাধিক শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে। আমরা জানি যে একটা বাক্য হতে হলে সাধারণত তিনটি গুণ থাকতে হয়: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। অর্থাৎ একটা বাক্য আমরা যে বলবো, বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হতে হবে এবং যে শুনবে তারও সম্পূর্ণভাবে তার আশাটাকে পূরণ করতে হবে। তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে বা সেই শব্দগুলোকে একটা বাক্যে আওতায় নিয়ে আসতে পারি, তাই না? তো মনে করো আমি কতগুলো বাক্য বলতেছি। ওয়ান্স আ ফার্মার হ্যাড আ ইউজফুল গুজ। একদা এক কৃষকের একটা উপকারী রাজহাঁস ছিল। হি হ্যাড, তাহলে আমরা যদি বাক্যটাতে আসি যে ওয়ান্স আ ফার্মার হ্যাড আ ইউজফুল গুজ। একদা এক কৃষকের একটি উপকারী রাজহাঁস ছিল। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে এটা এবং ভার্ব হচ্ছে এই হ্যাড, এবং এখানকার এক্সটেনশন যেটা হচ্ছে বা এটা অবজেক্ট বলতে পারি, কি ছিল? একটা উপকারী রাজহাঁস ছিল। তার মানে আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সাবজেক্ট এবং ভার্ব ছাড়া বাক্য তৈরি হয় না। তবে কিছু ব্যতিক্রম আছে, যে আমরা একটা ওয়ার্ড অর্থাৎ একটা ভার্ব ব্যবহার করে বাক্য আমরা তৈরি করতে পারি। যেমন কাম হেয়ার, এখানে আসো; গো দেয়ার, সেখানে যাও; রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। মানে একটা ওয়ার্ড রিড, পড়ো, এটাও একটা বাক্যে পরিণত হতে পারে। কিন্তু অবশ্যই একটা ভার্ব থাকতেই হবে। অর্থাৎ ভার্ব ছাড়া আমরা কখনো একটা কতগুলো শব্দ সমষ্টি যদি যুক্ত হয়, যদি আমরা একটা দেখি যে অনেকগুলো শব্দ, কিন্তু তারপরেও যদি ভার্ব না থাকে, ওই শব্দগুলোকে আমরা কখনো একটা সেন্টেন্সে পরিণত করতে পারি না। অর্থাৎ আমরা তাহলে ধারণা আসলো যে বাক্য হতে হলে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তো আমরা এবার সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। আমাদের এই বাক্য সাধারণত অর্থগত হতে পারে এবং গঠনগত দিক থেকে হতে পারে। আমরা জানি যে অর্থগত দিক থেকে সেন্টেন্স অর্থাৎ বাক্য 5 ভাগে বিভক্ত। আমরা জানি যে 5 ভাগের মধ্যে প্রথম হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা অলরেডি লিখে ফেলছি যে অর্থগত সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা হচ্ছে আমাদের অর্থগত দিক থেকে, তাই না? এরপরে আসি আমরা গঠনগত দিক থেকে। আবার বাক্য 3 টাইপের হয়ে থাকে। যেমন আমরা জানি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সেটা হচ্ছে কোন দিক থেকে? গঠনগত দিক থেকে। একটু দেখে নিই।
তাহলে আমাদের সেন্টেন্স গঠনগত দিক থেকে আসতেছে 3 প্রকারে, তাই না? সিম্পল, কমপ্লেক্স সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা শিখলাম আমাদের এই ক্লাস থেকে যে বাক্য কাকে বলে, বাক্য কয়টি উদ্দেশ্য থাকতে হবে তবে আমরা সেই ওয়ার্ডগুলোকে বাক্য বলতে পারি, এবং আমাদের এই ক্লাসিফিকেশন সম্পর্কে ধারণা হলো যে অর্থগত দিক থেকে বাক্য হচ্ছে 5 প্রকার এবং গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 3 প্রকার, তাই না? তো আমরা পরবর্তী ক্লাসে এর যে সংজ্ঞা এবং যে স্ট্রাকচার সম্পর্কে ধারণা নেব। ওকে, ধন্যবাদ।